সূরা বাকারার 48 নম্বর আয়াতে বলেছে তুমি সেই দিনকে স্মরণ করো যেই দিন কোনো নফসের কাজে আসবে না, কোনো ব্যক্তির কাজে আসবে না। সন্তান পিতামাতার কাজে সন্তান আসবে না, সন্তানের কাজে পিতামাতা আসবে না, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ, কোনো বিনিময়। বাবা জান কত কঠিন দিন, খেয়াল করেন। বলছে কোনো নফসের কাজে আসবে না। এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে তারা কি করে, এই নফসের জায়গায় রাসূলকে বহায়া দেয়। এই দেখো কোরআনে আছে সূরা বাকারার মধ্যে যে কেউ কোনো উপকার করা পারবো না, যার তার এরকম কিছু ডক্টর আছে যিনি ডক্টর আবুল হেকাম যারা আছেন তারা ডক্টর আবুল হেকামরা বলেন যে সমুদ্রের মধ্যে একজন মানুষ সাঁতার না জানা ব্যক্তি যেরকম হাসরের মাঠে ওই রকম বলে ওলিরা নাকি রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তাহলে আপনি খেয়াল করেন নফস আর রাসূল কি এক? আল্লাহর নফসকে কি রাসূল বলেছেন? নফসকে যদি রাসূল বলা হয় তাহলে পশুরও নফস আছে, জিনেরও নফস আছে, ইনসানেরও নফস আছে। আছে না? আপনার নফস আছে না? আমাকে সবার নফস আছে না? প্রাণ আছে না? আমরা মানুষ না? আমরা কি সবাই রাসূল নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। না, রাসূলকে নফস কখনোই রাসূল হয় না, নফস কখনোই রাসূল হয় না। এই নফসের নিকটে আল্লাহ যখন রূপে থাকেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া এবং নাহনু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। আনা বলে নাই, নাহনু বলছে। আনা মানে আমি, নাহনু মানে আমরা। ইন্নী মানে আমি, ইন্না মানে নিশ্চয়ই আমরা। ইন্নী মানে নিশ্চয়ই আমি। কোরআনে এক বচন, দুই বচন, তিন বচন, বহু বচন বলেছে। এইগুলাকে অনুবাদকগণ সব এক বচনে আইনা রেখে দিছে, যার জন্য আমাদের বুঝতে কষ্ট হয় সূক্ষ্ম বিষয়গুলো। তাই এই নাহানু রু রূপে যে নফসের নিকটে আল্লাহ থাকেন, সেই রু যখন প্রকাশ হয় কার নিকটে? নফসের নিকটে। যখনই প্রকাশ হয় ওই নফসটা ছাপ দেয় ওই রূহের মহানূরের মাঝে, তখনই সে রাসূল রূপ ধারণ করে। এর জন্য রাসূল মারা যায় না, রাসূলের মরণ নাই। যারা বলে রাসূল মারা যায় তারা বেঈমান, তাদের ঈমান নাই। কারণ কোরআনে আছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনে কোথাও নাই কুল্লু রূহিন যায়িকাতুল মাউত, কুল্লু রাসূল যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু নবী যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু আব্দুহু যায়িকাতুল মাউত কোরআনে নাই, কুল্লু আউলিয়া যায়িকাতুল মাউত কোরআনে নাই। কারণ রাসূল মরে না, রাসূল সে কখনোই নফস নয়। রাসূল রবের মহান নূর, সে রূ রূপে মানুষের জীবন রোগের নিকটেই বীজ রূপে থাকে। এর জন্য রাসূল, নবী, ওলি, আব্দুহু কখনোই মারা যায় না। মারা যায় নফস। মৃত্যুতে নফস ধ্বংস হয় না। নফস কি হয়? মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নফস কিন্তু মধ্যে ধ্বংস হয় না। তাহলে মৃত্যুতে ধ্বংস হয় কি? দেহ, ইনসান। ইনসান মৃত্যুতে ধ্বংস হয়।